হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 2nd এপ্রিল 2025 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। চলো ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করা যাক। 2024 সালে বিশ্বের চা রপ্তানিকারক হিসাবে ভারত কোন অবস্থানে আছে? দ্বিতীয় অবস্থানে আছে 2024 সালে বিশ্বের চা রপ্তানিকারক হিসাবে। দেখো, 2024 সালে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক হয়ে উঠেছে আমাদের ভারত। 255 মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে 2024 সালে আমাদের ভারত। এখানে শীর্ষস্থানে টপ পজিশনে রয়েছে কেনিয়া। চার সম্পর্কিত যেসব জায়গাগুলো আমাদের মনে রাখা উচিত, ফসল হিসাবে চা হচ্ছে একটা চিরহরিত উদ্ভিদ। এটা ক্যামেলিয়া গণভুক্ত, পৃথিবীর প্রাচীনতম এবং জনপ্রিয়তম উষ্ণ পানীয়। একটা বাগিচা ফসল। চা পাতাতে ট্যানিক অ্যাসিড থাকে। চা বীজে থাকে শরীরে উত্তেজনা বর্ধনকারী ক্যাফিন। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। বিভিন্ন রকমের চা হয় প্রস্তুত প্রণালী অনুসারে। যেমন ধরো কালো চা, এটাতে চা পাতা শুকিয়ে সেঁকে তৈরি করা হয় এই ধরনের চা, এটা বিশ্বে সর্বাধিক প্রচলিত চা। সবুজ চা হয় এক ধরনের, এটা চা পাতা রোদে শুকিয়ে তৈরি করা হয়, এটা চীনে জনপ্রিয়। স্টক চা যেটা, এটা চা পাতা গুঁড়ো করে মাখন আর মশলা মিশিয়ে ইটের মতো চা তৈরি করা হয় এক রকমের, এটাকে রাশিয়াতে এই ধরনের চা প্রচলিত। এছাড়া ওলং চা রয়েছে, এখানে চা পাতা গেঁজিয়ে তৈরি করা হয়, উন্নত মানের এক ধরনের চা, এটা তাইওয়ানে পাওয়া যায়। আর একটা হচ্ছে ইয়ারবা মাটি। এটা ইয়ারবা মাটি নামে একটা বন্য উদ্ভিদ রয়েছে, সেটার পাতাগুলোকে গুঁড়ো করে মানে চা তৈরি হয়, গ্রিন টি যেটাকে বলা হয়। ঠিক আছে, এগুলো প্যারাগুয়েতে প্রচলিত। দেখো, ব্রিটিশ ভারতে দার্জিলিংয়ের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ক্যাম্পবেলের উদ্যোগে 1843 সালে দার্জিলিংয়ে চা চাষ স্টার্ট হয়েছিল। চা উৎপাদনে ভারত পশ্চিমবঙ্গের পঞ্চম স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম আলিপুরদুয়ার, দ্বিতীয় জলপাইগুড়ি, তৃতীয় দার্জিলিং, কিন্তু দার্জিলিংয়ের চা স্বাদে আর গন্ধে জগৎ বিখ্যাত। দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং তরাই ডুয়ার্স অঞ্চল, এরা পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদক অঞ্চল। রাজ্যের বৃহত্তম চা বাগান হচ্ছে সামসিং। অপর কয়েকটা বিখ্যাত চা বাগান হচ্ছে রাইমাতাং, কালচিনি, ব্লুমফিল্ড, সিংলা এবং রোহিণী। চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন হয় বলে চাকে বলা হয় সোনালী পানীয়। আর ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা। কেমন, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আমাদের ভারতের চা গবেষণা কেন্দ্র আছে অসমের জোরহাটে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের আরআরবি গ্রুপ ডির বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ব্যাখ্যা সহ টেস্ট সিরিজ হিসাবে আমাদের অ্যাপের টেস্ট সিরিজে আপডেট হয়ে গেছে। তোমরা যারা যারা এগুলো প্র্যাকটিস করতে চাও এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আদারওয়াইজ ইউটিউবে তো তোমাদের পুরো প্লেলিস্ট রয়েইছে, ডাব্লিউবিসিএসটাও তোমাদের রেডি হচ্ছে, ইউটিউবে প্লেলিস্ট আছে, ওখান থেকে করো। আদারওয়াইজ প্র্যাকটিস করতে চাইলে টেস্ট সিরিজে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। আর আজকে 2nd এপ্রিল, তোমাদের এই যে নতুন ব্যাচ বা পুরনো ব্যাচ প্রত্যেকটাতে যে অফার চলছিল, ঈদ স্পেশাল অফার, EID10 কুপন কোড ইউজ করলে প্রত্যেকটা ব্যাচে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে, সেটা কিন্তু আজকে লাস্ট ডেট। তো অলরেডি অনেকে জয়েন করেছো, যারা যারা বাকি আছো তারা এই ডেটের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে নাও যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাস্য থাকে। আর এই আজকের মধ্যে তোমরা এটাতে কিন্তু জয়েন করে নিও, এটা তোমাদের লাস্ট টাইম অফার। কোর্সে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিপিগুলো দেখতে পারবে। তারপরেও জিজ্ঞাসা কিছু থাকলে অ্যাপের হেল্প চ্যাট সেকশন রয়েছে বা আমাদের এই নাম্বারটা রয়েছে, তোমরা এখানে গিয়ে হোয়াটসঅ্যাপ কল করে যোগাযোগ করতে পারো। কেমন? নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? হরিয়ানা ছিল শীর্ষে। ঠিক আছে। ভারত সরকারের খেলো ইন্ডিয়া উদ্যোগের অধীনে মাল্টি স্পোর্টস প্যারা ইভেন্টের দ্বিতীয় সংস্করণ খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 20 থেকে 27 মার্চ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এই অনুষ্ঠানের সঙ্গীত হচ্ছে খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া। আর এর ম্যাসকটের নাম ছিল উজ্জ্বলা, যেটা গৃহপালিত চড়ুই দ্বারা অনুপ্রাণিত। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ মেডেল টেবিল যদি আমরা দেখি, হরিয়ানা রয়েছে টপ পজিশনে, 34টা সোনা, 39টা রূপো, 31টা ব্রোঞ্জ মিলিয়ে মোট 104টে পদক। সেকেন্ড পজিশনে তামিলনাড়ু, 28টা সোনা, 19টা রূপো, 27টা ব্রোঞ্জ মিলিয়ে টোটাল 74টা পদক। থার্ড পজিশনে উত্তরপ্রদেশ, 23টা সোনা, 21টা রূপো, 20টা ব্রোঞ্জ মিলিয়ে 64টা পদক। চতুর্থ স্থানে রাজস্থান, 22টা সোনা, 18টা রূপো, 24টা ব্রোঞ্জ মিলিয়ে টোটাল 64টা পদক। পঞ্চম স্থানে মহারাষ্ট্র, 18টা সোনা, 13টা রূপো,
12টা ব্রোঞ্জ আর টোটাল 43টা পদক। নেক্সট হচ্ছে 2025 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে কে জিতেছে? সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে জিতেছে ওয়েন হংয়াং, চীনা ব্যাডমিন্টন প্লেয়ার। এটা 62তম এডিশন হচ্ছে এবছর, যেটা আমাদের টোটাল প্রাইজ মানি এখানে থাকে তোমার $2,500। মানে 2,500 না, টোটাল যদি আমরা দেখি ইউএস ডলারে টোটাল $2,50,000 হবে, ইউএস ডলার। ওকে, ভেন্যু হচ্ছে সেন্ট জোকবসলে, লোকেশন এটা সুইজারল্যান্ডের বাসেলে। সুইস ওপেনটা এবারে 62তম। 2025 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক বিভাগে কে জিতেছে? চেন ইউফেই জিতেছেন। চেন ইউফেই একজন চীনা ব্যাডমিন্টন প্লেয়ার, 2020 টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে স্বর্ণপদক জিতেছিলেন। তারপরে হিতাচি ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেসের এমডি আর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউসুফ পাচমারিওয়ালাকে। অনুপ নেওগির স্থলাভিষিক্ত হয়েছেন ইনি 1 এপ্রিল 2025 থেকে দায়িত্বভার গ্রহণ করলেন। হিতাচি ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস হলো হিতাচি পেমেন্ট সার্ভিসেসের একটা প্রতিষ্ঠান, যেটা নগদ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সমাধান প্রদান করে। তারপরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা পালন করা হয় 2 এপ্রিল। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আক্রান্ত সমস্ত শিশু এবং প্রাপ্তবয়স্কদের পাশে দাঁড়াতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা। অটিজম আক্রান্তরা যে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বসবাস করতে পারে সেটা ব্যাপারে এবং তাদের জীবনের মানোন্নয়নে সাহায্য করতে জনগণকে উৎসাহিত করতে প্রচার চালানো হয়। 2008 সালে প্রথম এটা পালন করা হয়েছিল। আর 2025-এর থিম ছিল অ্যাডভান্সিং নিউরো ডাইভার্সিটি অ্যান্ড দ্য ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এস.কে মজুমদারকে কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে, প্রতিষ্ঠিত হয় 1906-এর 1 জুলাই। প্রতিষ্ঠাতা আম্বেম্বল সুব্বা রাও পাই। চিফ এক্সিকিউটিভ অফিসার কে সত্যনারায়ণ রাজু। তারপরে আইএফসিআই এর এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাহুল ভাবেকে নিযুক্ত করা হয়েছে আইএফসিআই এর এমডি এবং সিইও। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা পূর্বে ভারতের ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন, মানে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকাধীন একটা উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এ। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। তারপর 2032 সালের অলিম্পিকের পরে কোন শহরের গাব্বা স্টেডিয়ামটা ভেঙে ফেলা হবে? ব্রিসবেন। ব্রিসবেনের আইকনিক গাব্বা স্টেডিয়ামটা 2032 সালের অলিম্পিক গেমসের পরে ভেঙে ফেলা, যেখানে ভিক্টোরিয়া পার্ক এলাকার জন্য 60,000 আসন বিশিষ্ট নতুন ভেন্যু তৈরি করা হবে। তারপর ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শো কোথায় উদ্বোধন করা হয়েছিল? আইআইএসসি বেঙ্গালুরুতে। আইআইএসসি বেঙ্গালুরুতে ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শো উদ্বোধন করেছিলেন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব শ্রী এস কৃষ্ণন। এই ইভেন্টের লক্ষ্য ছিল ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়া, শিল্প একাডেমিয়া সহযোগিতা, দেশীয় গবেষণা এবং স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও ডেভেলপ করা। তারপরে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো সদস্য, ব্যুরো মেম্বার হিসেবে কে নির্বাচিত হয়েছে? দেখো, এটা সঞ্জয় সিং নির্বাচিত হয়েছেন। WFI ওয়ার্ল্ড ফেডারেশন, ভারতের ইন্ডিয়া ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সঞ্জয় সিং 24 মার্চ 2025 জর্ডানের আম্বানে অনুষ্ঠিত UWW এশিয়া সাধারণ পরিষদের সময় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো সদস্য হিসেবে নির্বাচিত হয়। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তর হিসেবে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল এবং পৌরি গাড়োয়াল জেলায়। বড় ইমামবাড়া, এটা উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে রয়েছে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন ভারতীয় শহর প্রাসাদের শহর নামে খ্যাত? আর বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটা? তাহলে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 1 এপ্রিল 2025-এর কোয়েশ্চেন্স। সম্প্রতি কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের ঘোষণা করেছে? ইন্দোনেশিয়া। ভারতীয় ব্যাংক সমিতির চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। গুড়ি পাড়ওয়া একটি শুভ দিন, যেটা মারাঠি হিন্দুদের ঐতিহ্যগত নববর্ষের সূচনা করে। কোন হিন্দু মাসে এটি পালিত হয়? চৈত্র মাসে পালিত হয়।
সম্প্রতি কোন রাজ্য পুলিশ কর্মীদের স্থানান্তর প্রক্রিয়া স্বচ্ছ করতে একটি অ্যাপ চালু করেছে? পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন দেশ ফেক নিউজকে সীমিত করতে ফেসবুককে নিষিদ্ধ করেছে? পাপুয়া নিউ গিনি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানিতে পরিণত হয়েছে কোনটি? জেএসডব্লিউ স্টিল লিমিটেড। সম্প্রতি কোন উপকূল থেকে ভিএলএসআর স্যাম সফলভাবে পরীক্ষা করা হয়েছে? উড়িষ্যা। সম্প্রতি আতুকাল পোনকালা উৎসব কোথায় পালিত হয়েছে? তিরুবনন্তপুরম। কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন? নিধি তিওয়ারি। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় যুদ্ধজাহাজ তাভাস্যা কে চালু করেছে? গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।